আসসালামু আলাইকুম। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মূলত এলজিডিতে 10,000 পদে নিয়োগের লক্ষ্যে একটি বিশাল সার্কুলার সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি। আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং যারা যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আগামীতে এই চ্যানেল থেকে সকল ধরনের সরকারি চাকরির খবর সবসময় সবার আগে পেতে পারেন। তো বন্ধুরা, এখানে দেখতে পারতেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে বিভিন্ন ক্যাটাগরিতে জনবল নিয়োগের লক্ষ্যে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল। এই সার্কুলারটি ইতিপূর্বে সার্কুলার, তবে 2025 সালে এই সার্কুলারটি কবে প্রকাশিত হতে যাচ্ছে এবং কোন পদের জন্য কতজন জনবল নিয়োগ প্রদান করা হবে সেই সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি। তো আজকের এই ভিডিওটিতে আমি গুরুত্বপূর্ণ পদগুলো নিয়ে আলোচনা করতেছি এবং কোন পদের জন্য কতজন জনবল থাকছে। তো এখানে দেখতে পারতেছেন গুরুত্বপূর্ণ যে প্রথম পদটি রয়েছে, পদের নাম কমিউনিটি অর্গানাইজার। এই পদের জন্য যাদের বয়স 18 থেকে 32 বছর রয়েছে তারা কিন্তু আবেদন করার সুযোগ পাবেন। ইতিপূর্বে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল ঠিক ওই সার্কুলারে 206 জন জনবল নিয়োগের লক্ষ্যে কিন্তু প্রকাশিত হয়েছিল। তবে 2025 সালে যে সার্কুলারটি প্রকাশিত হবে এই সার্কুলারটি কমিউনিটি অর্গানাইজার পদে 500 এর অধিক জনবল নিয়োগের লক্ষ্যে সার্কুলারটি প্রকাশিত হতে যাচ্ছে। তো বন্ধুরা, এই পদের জন্য বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পাবেন। তো বন্ধুরা, এরপর আরেকটি যে পদ রয়েছে গুরুত্বপূর্ণ পদ, এই পদের নাম হিসাব সহকারী। এই পদের জন্য বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পাবেন। ইতিপূর্বে সার্কুলারে মাত্র 361 জন নিয়োগের লক্ষ্যে কিন্তু প্রকাশিত হয়েছিল। তবে 2025 সালে যে সার্কুলারটি প্রকাশিত হতে যাচ্ছে এই সার্কুলারে 728 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। শুধুমাত্র এইচএসসি পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। যারা বাণিজ্যিক বিভাগ থেকে এইচএসসি পাস করেছেন তারা হিসাব সহকারী পদে এলজিডিতে আবেদন করতে পারবেন। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ পদ রয়েছে সার্ভেয়ার। এই পদের জন্য ইতিপূর্বে সার্কুলারে শুধুমাত্র 88 জনবল নিয়োগের লক্ষ্যে কিন্তু সার্কুলারটি প্রকাশিত হয়েছিল। বর্তমান যে সার্কুলারটি প্রকাশিত হতে যাচ্ছে এই সার্কুলারে 200 এর অধিক জনবল নিয়োগ প্রদান করা হবে। বাংলাদেশের সকল জেলা থেকেই আবেদন করতে পারবেন। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ পদ রয়েছে সবার পছন্দের তালিকায় যে পদ, সে পদের নাম কার্য সহকারী। এই পদের জন্য ইতিপূর্বে সার্কুলারে মাত্র 720 জন নিয়োগের লক্ষ্যে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল। তবে 2025 সালে যে সার্কুলারটি প্রকাশিত হতে যাচ্ছে এই সার্কুলারে 2000 এর অধিক জনবল নিয়োগ প্রদান করা হবে শুধুমাত্র কার্য সহকারী পদের জন্য। যারা যারা এই পদের জন্য আবেদন করবেন তাদের শুধুমাত্র এইচএসসি পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় শুধুমাত্র এইচএসসি পাস থাকলেই আবেদন করতে পারবেন। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ পদ রয়েছে, পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের জন্য 257 জন নিয়োগের লক্ষ্যে ইতিপূর্বে সার্কুলারে প্রকাশিত হয়েছিল। তবে এখন যে সার্কুলারটি প্রকাশিত হতে যাচ্ছে এই সার্কুলারে 621 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। তবে এই পদের জন্য আবেদন করতে হলে এইচএসসি পাস সহ যাদের কম্পিউটার ব্যবহারের দক্ষতা রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। ভিডিওটি চলাকালীন সময় আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করতেছি, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আগামীতে এলজিডির সার্কুলারটি প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা এই সার্কুলারটি দেখেই সবার আগে আবেদন সম্পন্ন করতে পারেন। তো বন্ধুরা, এরপর আরেকটি গুরুত্বপূর্ণ পদ রয়েছে, পদের নাম অফিস সহকারী। এই পদের জন্য ইতিপূর্বে সার্কুলারে মাত্র 171 জন জনবল নিয়োগের লক্ষ্যে কিন্তু সার্কুলারটি প্রকাশিত হয়েছিল। তবে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এখন 2025 সালে মে মাসে যে সার্কুলারটি প্রকাশিত হতে যাচ্ছে এই সার্কুলারে অফিস সহকারী পদের জন্য 2300 এর অধিক জনবল নিয়োগ প্রদান করা হবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা। শুধুমাত্র এইচএসসি পাস থাকলে আবেদন করার সুযোগ পাবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পারতেছেন ইতিপূর্বে সার্কুলারে বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আবেদন করার সুযোগ পায়নি, কিছু সংখ্যক জেলা বাদ গিয়েছিল। তবে এখন যে সার্কুলারটি প্রকাশিত হতে যাচ্ছে এই সার্কুলারে কোনো কোটা থাকবে না, বাংলাদেশের সকল জেলা থেকেই আবেদন করার সুযোগ পাবেন। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে হলে কার্য সহকারী পদ রয়েছে এবং অফিস সহকারী পদ রয়েছে। যারা যারা এই দুটি পদের জন্য আবেদন করবেন তাদের জন্য শুভ কামনা রইল। এই সার্কুলারটি কবে প্রকাশিত হতে যাচ্ছে? অনেকের মধ্যে প্রশ্ন হতে পারে এই সার্কুলারটি কবে প্রকাশ হবে। তো বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে এই সার্কুলারটি মে মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হবে। তো মে মাসের যখন প্রথম সপ্তাহে প্রকাশিত হবে তখন অবশ্যই আমাদের চ্যানেল থেকে কিন্তু আপনারা এই সার্কুলারটি সবার আগে পাবেন। যারা যারা এই সার্কুলারটি পেতে ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আগামীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সার্কুলারটি প্রকাশিত হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন।